আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব স্পেশাল একটি কেক রেসিপি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি এবং ডিমটাকে ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি। এই ডিমটাই কিন্তু কেকের স্ট্রাকচারটা তৈরি করে, এই কেকটাকে নরম এবং ফ্লাফি রাখতে সাহায্য করে। এবারে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার খুব অল্প পরিমাণে। কমলার খোসা গ্রাইন্ড করে রেখেছিলাম, এটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। এটাই কিন্তু কেকের ন্যাচারাল টেস্ট আর ফ্লেভারের আসল অংশ। হাফ কাপের মতো তেল দিচ্ছি। তেল দিলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয় এবং শুকিয়ে যাওয়ার ভয় থাকে না। এখন দিচ্ছি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, এটা শুধুই কালারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে কেক বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার, এবারে সামান্য একটু লবণ দিয়ে চালনিতে সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে চেলে নিতে হবে। সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন দিচ্ছি 1 টেবিল চামচ অরেঞ্জ জুস। এতে কেকের ভিতর ফ্রেশ কমলার একটা টেস্ট আসবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা স্মুথ হয়। কেক মোল্ডে পেপার বসিয়ে এতে অয়েল ব্রাশ করে দিতে হবে। এবারে মোল্ডে ব্যাটারটা ঢেলে নিয়ে এতে আমি উপর দিয়ে দিব কমলার খোসা, যেটা আগে থেকে গ্রাইন্ড করে রেখেছিলাম, বাদাম এবং কিশমিশ। এবারে চুলায় একটি প্যান বসিয়ে সেটাকে প্রিহিট করে নিয়ে খুব সাবধানে কেকটাকে রেখে দিতে হবে। 40 থেকে 45 মিনিটের মতো কেকটাকে মিডিয়াম হিটে বেক করে নিব। এবারে কেকটাকে নামিয়ে চিনির শিরায় গুঁড়া দুধ মিশিয়ে আমি কেকটাতে ব্রাশ করে দিলাম। কেকের ময়েশ্চারটা লক করার জন্য আমি এতে ফয়েল পেপার দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলাম এবং আধা ঘন্টা পরে কেকটাকে কেটে এই তো পরিবেশন করুন। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল নরম, সুগন্ধি আর পারফেক্ট অরেঞ্জ কেক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।